হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমি এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। আর আমি যে খাবারটা আজকে বানাচ্ছি, তোমরা যদি এই খাবারটা খাওয়াও বাচ্চাদেরকে, ওরা নিশ্চিন্তে রাতে ঘুমাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ আমি দিশাকে এটা প্রায় 6 মাস ধরে খাওয়াচ্ছি, 6 মাসের বেশি। ঠিক আছে, তো ও এই খাবারটা যেদিনকে আমি রাতে খাওয়াই, ঠিক আছে, সেদিনকে ও নিশ্চিন্তে ঘুমায়। ঠিক আছে, অন্য খাবারের তুলনায় তো এই খাবারটা ও খুব ভালোভাবে খেয়েও নেয়, নিশ্চিন্তে ঘুমায়ও। তো দেখো, আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। প্রথমে এটা একটু ঠান্ডা জলে গুলে নিই, কারণ গরম জলে গুলতে গেলে না খাবারটা একটু ডেলা ডেলা টাইপের হয়ে যায়। তো আমি তোমাদেরকে যে খাবারটার কথা বলছি, এই খাবারটা হচ্ছে গুঁড়ো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবতেই পারো এটা আবার কী খাবার। তো দেখো, আমি তো আর যখন করেছি খাবারটা, সেটা তো আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি। নেক্সট বার যখন করব অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো, দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন। ঠিক আছে, অবশ্যই খাবারটা স্বাদ আনার জন্য একটু তো নুন দিতেই হবে। তো 1 বছরের নিচে বাচ্চাদেরকে এই খাবারটা খাওয়ানো যাবে না। ঠিক আছে, তো দেখো আমি এটা করে নিচ্ছি। তো এটা আমি কি দিয়ে বানাচ্ছি তোমাদের একটু বলে নিই, তোমরা প্লিজ একটু ভালো করে শুনে নাও। কারণ আমি যে নেক্সট ভিডিওতে তোমরা যদি রেসিপিটা চাও, আমি দিতে পারি কীরকমভাবে কী বানিয়েছি। তো আপাতত আমি তোমাদেরকে বলে দিই, সেটা হলো দেখো, প্রথমে হচ্ছে কাঠবাদাম, যেটাকে বলে পেস্তা। ঠিক আছে, কাজু বাদাম। ঠিক আছে, কাজু যেটাকে বলে। আচ্ছা, কাজু, কাঠবাদাম, আর দিয়েছি হচ্ছে এখানে মুড়ি। আচ্ছা, ব্রিটানিয়া বিস্কুট দিয়েছি। আর দিয়েছি তোমার হচ্ছে চিড়ে, ভাজা চিড়ে। আর দিয়েছি ছোলা ভাজা, আর বাদাম ভাজা, ভাজা বাদাম যেটা। ঠিক আছে, ভাজা বাদামও দিয়েছি, কাঠবাদামও দিয়েছি। ঠিক আছে, এই কটা উপকরণ দিয়েছি। আর দিয়েছি এখানে ওটস। ঠিক আছে, ওটস যে কিনতে পাওয়া যায়, ওই ওটসই দিয়েছি। ঠিক আছে, ওটস দিয়েছি। আর দিয়েছিলাম আমি ভুট্টা, ভালো করে শুকিয়ে রেখেছিলাম। ঠিক আছে, ভুট্টাটাকে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে ভুট্টাটা স্কিপ করতে পারো। আমি এই উপকরণগুলো দিয়ে তোমরা দেখো, আমি খাবারটা রেডি করে নিচ্ছি। এই উপকরণ দিয়ে করেছি। তোমরা এইগুলো কি করবে, একই রকম মিক্সিতে গুঁড়ো করে নেবে। ঠিক আছে, এই খাবারটা 1 মাস পর্যন্ত রাখতে পারবে সংরক্ষণ করে ডিপেতে। ঠিক আছে, তো আমি এটা করে নিয়ে মোটামুটি 1 মাস পর্যন্ত রাখি। ঠিক আছে, 1 মাস পরে আবার বানাই। তো তোমাদের যতটুকু প্রয়োজন, তোমরা সেই বাচ্চাদেরকে কতটা খাবে, একটু চাইলে বাচ্চাদেরকে এটা যতটা খাবে একটু ভারী করে খাওয়ানোর চেষ্টা করবে। করলে কী হবে, রাতে ঘুমটাও ভালো হবে। আর এটা অবশ্যই একটা হেলদি খাবার। ঠিক আছে, তোমরা না বিশ্বাস করলে একদিন করে দেখো, বাচ্চারা অবশ্যই সেই রাতে ভালো ঘুমাবে। তোমরা করে দেখো। ঠিক আছে, ট্রাই করে দেখো। তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি, খাবারটা সার্ভ করে নিয়েছি দিশাকে খাওয়ানো যায়। একটু সাজানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু আম। দিশা দেখো কেমন ফটাফট খাবে, খালি একটু ইয়ে করতে লাগবে না। তাল মিছরি দিয়েছিলাম, তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, তাল মিছরি দিয়েছিলাম ওর মধ্যে একটু, মিষ্টি ভাবটা আনার জন্য। ঠিক আছে, তো দেখো দিশা কেমন ফটাফট খাবে। তো তোমরা এটা প্লিজ ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও অন্যান্য ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।